জীবন খুব ছোট, ঘড়ির কাঁটা থেমে নেই। 20 বছর বয়সে আমরা ভাবি সময় অনেক আছে। 30 বছর বয়সে বলি একটু সময় পরে সব করব। কিন্তু 40 পার হওয়ার পর যদি আমরা এখনও একই ভুল করি, তাহলে সারা জীবন শুধু আফসোস আর আফসোসই বাকি থাকে। আজ আমি বলবো 40 পেরোলেই কোন কথাগুলি মনে রাখবেন, না হলে সারা জীবন পস্তাতে হবে। নাম্বার 1, স্বাস্থ্যকে অবহেলা করবেন না। একটা কথা মনে রাখবেন, 40-এর পর শরীর আপনাকে হিসাব দিতে শুরু করবে। যদি 20-30 বছর বয়সে আগোছালো জীবনযাপন করেন, তার ফলাফল 40-এর পরে বোঝা শুরু হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, জয়েন্টে ব্যথা এসব ধীরে ধীরে দেখা দেয়। ধরুন একজন মানুষ সারা জীবন কাজ করেছে, অনেক টাকা রোজগার করেছে, কিন্তু 45-এ এসে শরীর ভেঙে পড়ল। ডাক্তার, ওষুধ, হাসপাতাল সব মিলিয়ে জীবনের আনন্দ শেষ হয়ে গেল। কি লাভ হলো এত টাকার? তাই আজ থেকেই ব্যায়াম শুরু করুন। প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন। তেল, ফাস্টফুড, বেশি মিষ্টি বাদ দিন। নিয়মিত চেক আপ করুন। মনে রাখবেন, টাকা হারালে আবার রোজগার করা যায়, কিন্তু স্বাস্থ্য হারালে ফেরত আনা যায় না। নাম্বার 2, সম্পর্ককে অবহেলা করবেন না। 40-এর পর একটা জিনিস খুব বুঝতে পারা যায়, পাশে সত্যিকারের মানুষ কজন আছে। আপনি যতই ব্যস্ত থাকুন, পরিবারকে সময় দিন, সন্তানকে ভালোবাসুন, বাবা মাকে সম্মান দিন, জীবনসঙ্গীকে গুরুত্ব দিন। অনেকে জীবনের অর্ধেকটা কাটিয়ে দেন শুধু অফিস, ব্যবসা আর টাকার পেছনে। পরে 50-60 বছর বয়সে এসে দেখে পাশে কাউকে পাচ্ছেন না। সন্তান দূরে চলে গেছে, স্ত্রী মানসিকভাবে দূরে সরে গেছে। মনে রাখবেন, শেষ জীবনের টাকা নয়, একজন আপনজনের হাত ধরাটাই আসল সুখ। নাম্বার 3, শেখা থামাবেন না। অনেকেই ভাবে 40-এর পর আর কিছু শেখার দরকার নেই, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। পৃথিবী বদলাচ্ছে, নতুন ভাষা, নতুন টেকনোলজি, নতুন দক্ষতা যত শিখবেন ততই এগোবেন। একজন লোক 42 বছর বয়সে কম্পিউটার শিখলো। প্রথমে সবাই হাসাহাসি করত, কিন্তু কয়েক বছরের মধ্যেই সে নিজের ব্যবসা অনলাইনে নিয়ে গিয়ে সাফল্য পেল। তাই মনে রাখবেন, শেখার কোনো বয়স নেই। নাম্বার 4, সময় নষ্ট করবেন না। বয়স যত বাড়বে সময় তত মূল্যবান। 20 বছর বয়সে যে 10 মিনিট নষ্ট করেন সেটা বোঝা যায় না, কিন্তু 40-এর পর প্রতিটা মুহূর্তই সোনার থেকেও দামি। ফালতু আড্ডা, গসিপ, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা এসব বাদ দিন। সময়টা পরিবার, স্বাস্থ্য আর স্বপ্ন পূরণে ব্যবহার করুন। মনে রাখবেন, ঘড়ির কাঁটা কখনো থেমে যায় না। নাম্বার 5, টাকার সঠিক ব্যবহার করুন। 40-এর পর আপনার আয় কম বেশি স্থির হয়ে যায়, তখন টাকার সঠিক ব্যবহার খুব জরুরি। শুধু বিলাসিতা দেখানো বা অযথা খরচ করলে পরে আফসোস করতে হবে। সঞ্চয়, স্বাস্থ্য বীমা, সন্তানের পড়াশোনা আর বৃদ্ধ বয়সের নিরাপত্তায় টাকা খরচ করুন। গল্পটা শুনুন। একজন মানুষ 40-এর পর শুধু বিলাসিতায় টাকা খরচ করলো, বিদেশ ভ্রমণ, দামি গাড়ি, পার্টি সব, কিন্তু 60-এর পর হাতে কিছুই রইল না। তখন সন্তানের কাছে হাত পাততে হলো। টাকার ব্যবহার ভুল করলে সম্মানও হারাতে হয়। নাম্বার 6, অহংকার ছেড়ে দিন। বয়স বাড়ার সাথে সাথে অনেকেই ভাবে আমি অনেক জানি, আমার কাছে সব কিছু আছে।
কিন্তু এই অহংকার সম্পর্ক ভাঙে, বন্ধু হারায়, পরিবার থেকে দূরে সরিয়ে দেয়। যতই বড় হন না কেন, নম্রতা রাখুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। মনে রাখবেন, মৃত্যুর পর কেউ আপনার অহংকার মনে রাখবে না, মনে রাখবে শুধু আপনার ব্যবহার। নাম্বার 7, স্বপ্ন পূরণ করতে ভয় পাবেন না। 40-এর পর অনেকেই ভাবে এখন আর নতুন কিছু করার বয়স নেই, কিন্তু সত্যিটা হলো এটাই সঠিক সময়। গল্পটা শুনুন। কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন। আজ তার কোম্পানি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তাই 40-এর পরও যদি আপনার কোনো স্বপ্ন থাকে, এখনই শুরু করুন, দেরি করবেন না। 40 পার হওয়া মানেই জীবন শেষ নয়, বরং এটা হলো নতুন শুরু। যদি আজ থেকেই স্বাস্থ্য, সম্পর্ক, শেখা, সময়, টাকা আর স্বপ্নের দিকে মনোযোগ দেন, তাহলে 60-70 বছর বয়সেও আপনার জীবনের জন্য গর্ব হবে, না হলে শুধু আফসোসই থেকে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর সময় নষ্ট করব না, আমি আমার জীবনকে গড়ে তুলব।